দিনের বেলা ভিডিও করছি, তাই সবসময় বলি আশেপাশে অনেক শব্দ থাকতে পারে। যাই হোক, আমার মতন আপনারা কি এই কথাটা জানেন যে গাছ থেকে কিছু ছেঁড়ার আগে গাছের পারমিশন নিতে হয়? যদি না জেনে থাকেন তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আর এই ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করবেন যেন অন্য আরেকজন মানুষ এটা জানতে পারে। তো যাই হোক, আমরা যখন গাছ থেকে ফুল বা ফল বা পাতা ছিঁড়ি তখন কিন্তু গাছের কাছ থেকে পারমিশন নিতে হয় যে আমি আপনার গাছ থেকে এটা নিতে চাই, আমাকে পারমিশন দিন। সেটা বলার কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হয়, তারপরে ছিঁড়তে হয়। এই কথাটা বহু বছর আগে আমার মামা আমাকে বলেছিল। যখন আমি রাতে গাছের এরকম করে পাতা ছিঁড়তাম, ফল পাড়তাম, ফুল নিতাম, তখন আমাকে বলেছিল, এই যে রাত্রেবেলা এই জিনিসগুলো করো, গাছের কাছ থেকে পারমিশন নাও। তখন আমি বললাম, গাছের কাছ থেকে কী পারমিশন নেব? তখন আমাকে বলল, গাছ থেকে ফুল বা পাতা বা ফল ছেঁড়ার সময়, বিশেষ করে রাতে, গাছের কাছ থেকে পারমিশন নিতে হয়। ওরা জীবন্ত এবং রাতে ওরা ঘুমায়। তুমি যদি পারমিশন ছাড়া কোনো জিনিস ছেড়ো, ওরা একটা টক্সিন ছাড়ে। তো যখন পারমিশন নিয়ে ছাড়বে যে আমি আপনার গাছ থেকে এটা নিতে চাই, আমাকে পারমিশন দিন, কয়েক সেকেন্ড অপেক্ষা করবে, তারপরে সেটা নেবে। তাহলে ওই টক্সিনটা ওরা আর ছাড়ে না। সেম দিনের বেলা আপনিও যদি কোনো ফুল বা ফল বা পাতা ছেড়েন, সেমভাবে তার কাছ থেকে পারমিশন নেবেন যে আমি আপনার গাছের একটা ফুল বা একটা পাতা বা একটা ফল নিতে চাই। তো যাই হোক, গাছের পাতা ঝরে যায় এটা আমরা সবাই জানি। ভিডিওটা একটু লম্বা হলেও কষ্ট করে দেখবেন। কিন্তু এই পাতা ঝরে যাওয়ার আগে সবুজ রঙটা হারিয়ে যায়, হলুদ একটা রং তাকে ঘিরে ধরে, তারপরে আস্তে আস্তে তার সমস্ত ময়শ্চারাইজারটা শেষ হয়ে যায়, তারপরে গিয়ে সে ঝরে পড়ে ওই গাছের গোড়াতে। আমাদের জীবনে সম্পর্কগুলো এরকম। কোনো সম্পর্ক কোনো মানুষ নষ্ট করার আগে সে আচরণ খারাপ করে, তারপরে ব্যবহার খারাপ করে, তারপরে গিয়ে একটা সম্পর্ক নষ্ট হয়। কিন্তু এই গাছের পাতা ঝরে যাওয়ার পরে দেখবেন ছোট ছোট আবার পাতা হয়, আবার গাছ পাতাতে ভরে যায়। সম্পর্ক এরকম নষ্ট হয়ে যাওয়ার পরে আবার মানুষ চেষ্টা করে সম্পর্ক করার, বাঁচানোর। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ।